আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম এবং সকল প্রিয় ভিউয়ার্সদের স্বাগতম আমার ইউটিউব চ্যানেল ইনফরমেশন EXE। অনেকদিন পর আজকে আমি আপনাদের মাঝে আবার হাজির হলাম এটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে, যে বাংলাদেশের পাসপোর্ট কিভাবে করবেন, কত টাকা ফিস, সেটা নিয়ে। 2025-এ পাসপোর্ট করা অনেক সহজ হয়ে গেছে, যদি আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড বা কোনো রকমের আপনি অবৈধ কাজকাম করে না থাকেন। দেখেন, আমরা বাংলাদেশের মানুষকে যদি দুই শ্রেণীতে ভাগ করি, যে একজন বা এক শ্রেণী হচ্ছে গ্রাম্য, যারা বোঝে কম, আধুনিকতা সম্পর্কে বোঝে কম, এবং আরেক শ্রেণী হচ্ছে শিক্ষিত এবং শহরে বসবাসরত। যারা শহরে বসবাস করে তাদের ক্ষেত্রে তো আলাদা, কিন্তু গ্রামে যারা বসবাস করে তাদের ক্ষেত্রে হচ্ছে তারা মাধ্যম খুঁজে কোনো একটা কাজের জন্য, আর সেই সুযোগটাই কিছু লোক নেয়, যাদেরকে আমরা দালাল বলে থাকি। পাসপোর্ট করতে গেলে এখন থেকে দালালের প্রয়োজন নাই। আপনি গিয়া কোনো একটা কম্পিউটারের দোকান থেকে আপনি চাইলে আপনার পাসপোর্টের আবেদনটা করতে পারেন এবং চালান ওই অনুযায়ী আপনাকে চালান জমা দিতে পারেন। সেটা ব্যাংকে গেলে, যে কোনো ব্যাংকে গেলে আপনাকে সহযোগিতা করবে, ব্যাংকের যারা আছে কর্মরত সবাই আপনাকে সহযোগিতা করবে এ ব্যাপারে। কারণ দেখেন, আমরা যদি মধ্যস্থ কাউকে ধরি, যেমন দালাল যদি ধরি, সে দালালটা কিন্তু আপনার কাজ করে দিবে না, আপনার কাজ কিন্তু আপনাকেই করতে হবে। যেমন দেখেন, দালালটা শুধু করে দিবে কি, আপনার অনলাইনে অ্যাপ্লিকেশনটা করে দিবে এবং ব্যাংকে টাকাটা জমা দিয়ে আপনার হাতে কাগজগুলো ধরায় দিবে, যে যান আপনি ফিঙ্গার দিয়ে আসেন, আপনি অমুক জায়গায় গিয়ে আপনি খুঁজে বের করেন কোন লাইনে দাঁড়াইতে হবে। দেখেন, ওখানে দালালের কাজ শেষ। দালালের কাজ কোথায় আসে, যে থানাতে একটু হ্যালো বলবে এবং 500 টাকা ধরিয়ে দেবে, যেটাই শেষ। কিন্তু আপনার যদি কোনো সমস্যা না থাকে, কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে, কোনো অবৈধ কাজকাম না করে থাকেন, তাহলে আপনি আপনার পাসপোর্ট নিজে করবেন, আর একজনকে দিয়ে করানোর প্রয়োজন নয়। সেক্ষেত্রে বিভিন্ন কিছু জানার থাকে পাসপোর্ট করার জন্য। যেমন পাসপোর্ট করার ক্ষেত্রে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার বলবো আজকে। কয়েকটা ব্যাপার, সেটা হচ্ছে কিভাবে আপনি নতুন পাসপোর্টের জন্য আবেদন করবেন এবং রিইস্যু করবেন। যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে তারা কিভাবে রিইস্যু করবেন, কয়টি ধাপে আপনি পাসপোর্ট পেতে পারেন, জরুরি আবেদন আপনি কিভাবে করতে পারেন এবং কত দিনের ভিত্তিতে আপনার জরুরি কিনা সেটা বোঝা যাবে, এবং পাসপোর্ট ফি কত পেজ, কত দিনে নিলে বা কতটা আর্জেন্টের উপর নির্ভর করে আপনার পাসপোর্টের ফি নির্ধারণ করবে, এবং নির্দেশনা দিবে, যে এই নির্দেশনাগুলো হচ্ছে আপনার একটা পাসপোর্ট করতে গেলে আপনার কি কি প্রয়োজন, সেইগুলা বিস্তারিত বিবরণ দেওয়া আছে, যেটা আমি আপনাদেরকে প্রত্যেকটা ধাপে ধাপে বুঝিয়ে দেব। তবে আমি বলি, আমি যখন নিজেই পাসপোর্ট করতে গেছি তখন আমি আপনাদেরকে কি বলবো, আমি নিজেই কিন্তু দালালের মাধ্যমে পাসপোর্ট করছি। দালালের মাধ্যমে এজন্য পাসপোর্ট করছি যে আমি মনে করছি পাসপোর্ট করা মনে হয় খুব কঠিন কাজ। কিন্তু এই যে আমি যে মনে করছি কঠিন কাজ, এই সুযোগটাই কিন্তু দালালরা নিয়েছে। এজন্য আমি আপনাদেরকে বলি, কম বেশি আপনাদের সন্তান বা আপনারা মোবাইল ফোন ব্যবহার করেন, স্মার্টফোন ব্যবহার করেন, ইন্টারনেট ব্যবহার করেন। তো যদি আপনার সন্তানরা বা আপনি একটু লেখাপড়া জেনে থাকেন, তাহলে আপনি ইউটিউবে দেখেন কিভাবে পাসপোর্টের অ্যাপ্লিকেশন করে, কিভাবে চালান জমা দেয়, কিভাবে অনলাইনে চালানের টাকা জমা দিয়ে কীভাবে চালান বের করতে হয়, এটা আপনি নিজেই করা শেখেন। দেখেন, একটা কথা হচ্ছে কি, যদি নিজের কাজ নিজেই করা
যে আজকের বর্তমানে সময়টাতে এমন কিছু নাই যে সেটা অনলাইনে পাওয়া যায় না বা অনলাইনে সাহায্য নিয়ে করা যায় না। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা নিজেদের কাজ একটু নিজেরা করার চেষ্টা করবেন। সবাই যা বলছিলাম সেটা হচ্ছে, দেখেন, যদি নিজের কাজ নিজে ভালোভাবে করা যায় তাহলে সমাজ সেবার প্রয়োজন কখনো হয় না। কখনোই সমাজ সেবার প্রয়োজন হয় না। এখন হলো অনলাইনে পাসপোর্টের আবেদন করবেন। এই যে এখানে অনলাইনের পাসপোর্ট আবেদন করবেন কিভাবে এখানে দেওয়া আছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো না, আজকে শুধুমাত্র আমি আপনাদেরকে একটা ওভারভিউ দিব পাসপোর্টের ব্যাপারে। পাসপোর্টের 5টি ধাপ। প্রথমে 5টি ধাপ হচ্ছে আপনার নিজস্ব এলাকাতে, একটা হলো আপনার নিজস্ব এলাকাতে পাসপোর্টের কার্যক্রম শুরু হয়েছে কিনা সেটার ব্যাপারে খোঁজ নেবেন। দ্বিতীয়ত আপনাকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। 3, টাকা জমা দিতে হবে। 4, ছবি উঠাতে এবং ফিঙ্গারপ্রিন্ট দিতে আপনাকে পাসপোর্ট অফিসে যেতে হবে। এবং 5 নম্বরে অবশ্যই আপনাকে পাসপোর্টটা সংগ্রহ করতে যেতে হবে নিজে, অন্য কেউ গেলে হবে না। এটা হচ্ছে পাসপোর্টে আবেদনের 5টি ধাপ। এই পাসপোর্টের 5টি ধাপ। তারপরে হচ্ছে যে জরুরি আবেদন। জরুরি আবেদনের ক্ষেত্রে বেশ কয়েকটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হয়। সেটা কয়েকটা ভাবে হতে পারে, যে অতীব জরুরি পাসপোর্ট সেবা কি। যেমন কিছু ক্ষেত্রে নাগরিকদের অতীব জরুরি বা খুব কম সময়ের মধ্যে পাসপোর্ট প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে নির্দিষ্ট শর্ত ও ফি পরিশোধের সাপেক্ষে অতীব জরুরি পাসপোর্ট সেবা গ্রহণ করতে পারবেন। অতীব জরুরি পাসপোর্ট ডেলিভারি কতদিনে পাওয়া যাবে? 2 কর্মদিবস সর্বনিম্ন। কারা আবেদন করতে পারবে? অতীব জরুরি পাসপোর্টের জন্য কারা আবেদন করতে পারবেন? সেটা বাংলাদেশের যে কোনো নাগরিক আবেদন করতে পারবেন, তবে শুধুমাত্র পূর্বে পাসপোর্ট ব্যবহারকারীগণ স্থায়ী ঠিকানার তথ্য অপরিবর্তিত রেখে অতীব জরুরি সেবার জন্য আবেদন করতে পারবেন। কোথায় আবেদন করতে হবে? যে কোনো বিভাগীয় আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করা যাবে। এই সেবাটি বাংলাদেশ দূতাবাসের ক্ষেত্রে প্রযোজ্য নয়। শুধুমাত্র আগারগাঁও বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস থেকে অতীব জরুরি পাসপোর্ট বিতরণ করা হবে। তার মানে আপনাকে অতীব জরুরি পাসপোর্ট নিতে হলে আপনাকে ঢাকা থেকে নিতে হবে। এটাই হচ্ছে ব্যাপার। তো সর্বোপরি আমার একই কথা সবার জন্য, যে আপনারা নিজেরা পাসপোর্ট করার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে পাসপোর্ট ফি। আজকে আমি পাসপোর্ট ফির ব্যাপারে আলোচনা করব না, নির্দেশনার ব্যাপারে আলোচনা করব না। সবাইকে ধন্যবাদ।